আপনি কি আসলেই ক্লান্ত নাকি হাল ছেড়ে দেওয়ার একটা অজুহাত খুঁজছেন? নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। দ্য হার্ডেস্ট ওয়াক ইজ ওয়াকিং অ্যালোন, বাট ইটস অলসো দ্য ওয়াক দ্যাট মেক্স ইউ দ্য স্ট্রংগেস্ট। আজ পড়তে পড়তে আপনার বইটা বন্ধ করে দিতে ইচ্ছা হচ্ছে। মনে হচ্ছে ধুর, আমার দ্বারা আর কিচ্ছু হবে না। নোটিফিকেশান কবে আসবে তার ঠিক নেই, পরীক্ষা কবে হবে জানি না, এত পড়ে কি হবে। কিন্তু একবার চোখ বন্ধ করে ভাবুন তো, কেন শুরু করেছিলেন? হোয়াই ডিড ইউ ইভেন স্টার্ট দিস জার্নি? আপনি যখন প্রথম দিন এসএলএসটি বা আপার প্রাইমারির বইটা হাতে নিয়েছিলেন, আপনার চোখে একটা স্বপ্ন ছিল, আপনার বাবা মায়ের মুখে একটা হাসি দেখার ইচ্ছে ছিল, নিজের পায়ে দাঁড়ানোর একটা তীব্র জেদ ছিল। আজ মাত্র কয়েকটা দিন পড়া হয়নি বলে বা সিলেবাসের চাপ একটু বেশি বলে আপনি সেই স্বপ্নটাকে এভাবে মাঝ রাস্তায় খুন করে দেবেন। জানি আপনি ডিমোটিভেটেড, বা কখনো কখনো পড়ার কনসিস্টেন্সি ব্রেক হয়। আমারও হয়েছে, আমারও হয়। সত্যি বলছি, বিশ্বাস করুন, যখন কনসিস্টেন্সি ব্রেক হয় আমারও ভালো লাগে না, কিন্তু আরও একবার ফিরে আসতে হয়, কারণ রিগ্রেট ইজ হেভিয়ার দ্যান ফেলিওর। পরীক্ষার রেজাল্টের দিন যখন দেখবেন আপনার চেনা কেউ পাশ করে গেছেন আর আপনি 1 নাম্বারের জন্য আটকে গেছেন, যেটা আমার এসএলএসটি 2 এর ক্ষেত্রে হয়েছিল, সেই আফসোসের যন্ত্রণা কিন্তু এই পড়ার কষ্টের চেয়ে 1000 গুণ বেশি। আমি জানি আপনাদের এক একজনের লড়াইটা এক এক রকমের। এভরিওয়ান ইজ ফাইটিং এ ব্যাটল ইউ নো নাথিং অ্যাবাউট। যারা হাউসওয়াইফস আছেন, অর্থাৎ ঘরের লক্ষ্মী যারা, আমি জানি আপনাদের দিনটা কেমন যায়। সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘর, সংসারের কাজ, শ্বশুরের ওষুধ, বাচ্চা স্কুল সব সামলে যখন আপনি রাত 11টায় ক্লান্ত শরীরে পড়ার টেবিলে বসেন, তখন আপনার চোখ ঘুমে বুঝে আসে। পিঠের ব্যথাটা জানান দেয় যে আপনি আর পারছেন না। আপনার মনে হয়, আমি কি শুধুই 4 দেওয়ালে বন্দি থাকার জন্যই জন্মেছিলাম? আমার কি নিজস্ব কোনো পরিচয় থাকবে না? Your past does not define your future. Your actions today do. আপনি যখনই ডিমোটিভেটেড হবেন, ভাবুন আপনার সেই ছোট্ট সন্তানটার কথা, যে বড় হয়ে বলবে আমার মা একজন স্কুলের শিক্ষিকা। সেই গর্বের মুহূর্তটার চেয়ে বড় মোটিভেশন আর কি হতে পারে? সংসারের সব দায়িত্ব পালন করেও যে নিজের স্বপ্ন পূরণ করা যায়, আপনাকে সেই উদাহরণ তৈরি করতে হবে। আমিও এত শত পরিশ্রমের মাঝখানে পড়তে পারি না অনেক সময়। এই যেমন আমিও কয়েকদিন পড়তে পারিনি, কিন্তু কি করব, আমাকেও ফিরে আসতে হয় নিজের স্বপ্নের তাগিদে। সকালবেলা একটু পড়েছি, তারপর আগের দিনের ভিজানো সিডস, শিয়া সিডের জল এগুলো খেয়ে টিউশন করেছি। আবার সেখান থেকে বেরিয়ে আমি গেছি আমার প্রাইভেট স্কুলে। এভাবেই চলছে আমার দিনযাত্রা। এর মাঝখানে খুব কষ্ট করে সময় বের করতে হচ্ছে, কিন্তু পারছি না, জানেন তো, একদম পারছি না। যেভাবে একটা ফুল ফ্লেজড পড়াশোনা করতে হয়, সেভাবে সত্যিই পারছি না বলে আমার নিজেরও ভালো লাগছে না, যে আমি এত কম পড়লে আমার নিজেরই বিরক্ত লাগে নিজের উপর। কিন্তু আবার এটাও তো ঠিক, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। একদম না হওয়ার থেকে কিছুটা হওয়াও ভালো। দেখুন না, এত পরিশ্রম, এত কিছু করা, ঘরের কাজকর্ম সামলানো, সমস্ত কিছুর পরে আমার প্রচণ্ড কোমর পিঠ ব্যথা হয়। কেননা আমার 2টো সন্তান আছে এবং দুজনেই সিজারিয়ান বেবি। তো 2 বছরের গ্যাপে আমার 2টো সিজার, হয়তো সেই কারণে। তার উপরে আমার এত বেশি পরিশ্রম, এত ছোটাছুটি, প্রাইভেট টিউশন, প্রাইভেট স্কুল, এত জার্নি, এরপরেও নিজের জন্য সময় বের করাটা খুব কষ্টকর, এবং সত্যি আমার শরীর আর পারমিট করছে না। আমি ভাবছি একটা কোমরের বেল্ট কিনে নেব। আপনাদের যদি কিছু জানা থাকে যে এই রকম যন্ত্রণা হলে কি করলে সারবে বা কি করা যায়, আপনাদের মধ্যে কারোর জানা থাকলে আমাকে একটু সাজেস্ট করবেন। যাই হোক, যারা অফিসের বসের ঝাড়ি খান, বা যারা 9টা 5টার হাড় ভাঙা খাটনি খেটে এসেও পড়ার টেবিলে বসেন, ট্রেনের ভিড় সামলে যখন এসেও আবার রাতে বই খুলে বসেন, তখন আপনারা জানেন যে কি পরিমাণ পরিশ্রম করতে হয়। ইয়োর কারেন্ট স্যালারি ইজ দ্য ড্রাগ দে গিভ ইউ টু ফরগেট ইউর ড্রিমস।
প্রতি মাসের শেষে যে কটা টাকা আমরা পাই তা দিয়ে হয়তো সংসার চলে যায়, কিন্তু এই টাকাটা দিয়ে আমাদের ভিতরে সেই শিক্ষক সত্তাটা সেটাকে খুন করা হয়ে যাচ্ছে। প্রতিদিন সকালে থেকে ঘুম থেকে উঠে থেকে অন্যের অধীনে কাজ করার যে মানসিক যন্ত্রণা, সেটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র চাবিকাঠি এই পড়ার টেবিল। আমার মনে হয় ক্লান্ত লাগলে একটু জিরিয়ে নেওয়া ভালো, অসুস্থ হলে কিছুদিন বিশ্রাম নেওয়া, কিছুদিন বিরতি নেওয়া, কিছুদিন পড়া বন্ধ রাখা তাও ভালো, কিন্তু সম্পূর্ণ গিভ আপ করে দেওয়া উচিত নয়। রিমেম্বার, ইউ আর নট ওয়ার্কিং ফর এ স্যালারি, ইউ আর ওয়ার্কিং ফর ইউর আইডেন্টিটি। বন্ধুরা যখন ক্যাফেতে আড্ডা দিচ্ছে, রিলস বানাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তখন আপনার একা একাই মোটা মোটা বই নিয়ে বসে থাকতে ভালো লাগে না। মনে হয় জীবন কি শুধুই পড়ার জন্য? কিন্তু একটা কথা মাথায় রাখুন, দ্য চয়েসেস ইউ মেক টুডে will determine the life you live tomorrow. এখনকার এই কয়েকটা বছরের সাময়িক আনন্দ সারা জীবনের স্ট্রাগল ডেকে আনতে পারে, আর এখনকার এই কঠোর পরিশ্রম আপনাকে বাকি জীবনটা রাজার মতো বাঁচতে সাহায্য করতেও পারে। বন্ধুদের ভিড়ে হারিয়ে যাবেন না, নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যাতে একদিন তারাই আপনার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়। আমরা তো মানুষ, রোবট নই, তাই দু একদিন পড়াশোনায় ব্রেক হওয়াটা কোনো পাপ নয়। ইটস ওকে টু হ্যাভ ব্যাড ডে, বাট ইটস নট ওকে টু স্টে ডাউন। ভুলটা কোথায় হয় জানেন? যখন আমাদের 3 দিন পড়া হয় না, তখনই আমাদের অবচেতন মন আমাদের বলতে শুরু করে, তোর তো 3 দিন নষ্ট হয়ে গেল, তুই তো আর সিলেবাস শেষ করতে পারবি না। আমরা একটা গিল্ট ট্রিপে চলে যাই, আর সেই ডিপ্রেশনে পুরো সপ্তাহটাই পার করে দিই। This is a mental trap. Don't fall into it. Forgive yourself. হ্যাঁ, কিভাবে এর মধ্যে থেকে কামব্যাক করবেন জানেন? Forgive yourself. প্রথমে নিজেকে ক্ষমা করুন। গত 3 দিন আপনি পড়েননি, ওটা অতীত। অতীতকে আপনি বদলাতে পারবেন না, কিন্তু আগামী 24 ঘন্টা আপনার হাতে আছে। ফোকাস অন দ্য স্টেপ ইন ফ্রন্ট অফ ইউ, নট দ্য হোল স্টেয়ারকেস। বিরতির পর প্রথম দিনেই 10 ঘন্টা পড়ার টার্গেট মোটেও নেবেন না। নিজেকে বলুন, আজ আমি মাত্র 30 মিনিট পড়ব, জাস্ট 30 মিনিটস। আপনার প্রিয় কোনো একটা সহজ টপিক নিয়ে বসুন। যখনই আপনি ওই 30 মিনিটটা শেষ করতে পারবেন, আপনার ব্রেন একটা সিগন্যাল পাবে, ইয়েস আই ক্যান ডু ইট। এই মোমেন্টামটাই আপনাকে পরের দিন 2 ঘন্টা পড়তে সাহায্য করবে। যখনই পাতা উল্টাতে ইচ্ছা করবে না, একটা সাদা কাগজে বড় বড় করে লিখুন, আমি কেন এই চাকরিটা পেতে চাই। আর্থিক স্বাধীনতা, বাবা মায়ের মুখের হাসি, নাকি সমাজে নিজের একটা সম্মান তৈরি করা? ওই কাগজটা আপনার পড়ার টেবিলের সামনে আঠা দিয়ে সাঁটিয়ে রাখুন, ওটাই হবে আপনার চাবুক। বন্ধুরা, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। টাইম ইজ ফ্রি, বাট ইটস প্রাইসলেস। আপনি আজ পড়ছেন না বলে সময় কিন্তু থমকে নেই। নোটিফিকেশন যেদিন আসবে সেদিন প্রস্তুতির জন্য আপনি মাত্র কয়েকটা মাস সময় পাবেন। তখন আফসোস করে বা কেঁদে বা ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। আজ আপনার পাশে কেউ নেই, কেউ আপনার কষ্টটা বুঝছে না। সমাজ আপনাকে নিয়ে হাসাহাসি করছে, হয়তো বলছে কত বছর ধরে তো পড়ছিস, কি আর করলি। লেট ইউর সাকসেস মেক দ্য নয়েজ। উঠুন, বইটা খুলুন, নিজের কামব্যাকের গল্পটা নিজে লিখুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বি উইথ মি।